কৃষ্ণনগরে থাকি আর কৃষ্ণনগরের মেলায় যাব না, এটা কখনো হয় নাকি? আর উনি নিজের পায়ে হেঁটে চলেছে মেলায় মেলায় রথ দেখবে বলে। আর এই প্রথম কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজের মাঠে রথযাত্রা উপলক্ষে ইস্কন মায়াপুর থেকে রথ এসেছে। আর এখানে একটা বিরাট মহা উৎসব হচ্ছে, আর একটা বিরাট মেলা বসেছে। এই যে ঠাকুর, এখানকার জগন্নাথ ঠাকুরকে 7 দিন 7 রকমভাবে সাজানো হচ্ছে। এই যে প্রচুর মানুষের আগমন হচ্ছে, এত ভিড় মেলাতে, এখানে মহাপ্রসাদ দেওয়া হচ্ছে। আর এই ঠাকুর এত সুন্দর সাজানো হয়েছে, ঠাকুরকে দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে মায়াপুরের রথ, যেটা একদম বাইরে দাঁড় করানো আছে। অনেক মানুষ আসছে রথের কাছে, ছবি তুলছে, কেউ প্রণাম করছে। এই যে রথটা বাইরে দাঁড় করানো আছে, আর সামনেই হচ্ছে যজ্ঞ। এই যে এত সুন্দর যজ্ঞ হচ্ছে। আর বসেছে মেলাতে হরেক রকমের জিনিস, ব্যাগ, সাজা গোজার জিনিস, বাচ্চাদের খেলনাপাতির দোকান, এত কিছু বসেছে। পুরো মাঠ জুড়ে যেন মেলা একদম সুন্দর পরিবেশ তৈরি করেছে, যে মেলায় হাঁটার জায়গা নেই, সারা মাঠ জুড়ে মেলা বসেছে। হরেক রকমের জিনিস, বাচ্চাদের খেলনার পাতির দোকান, বাচ্চাদের দোলনা, এই যে বাচ্চাদের হরেক রকমের খেলনাপাতি, মেহেন্দির দোকান, এত সুন্দর বসেছে মেলাটা। আর এই প্রথম কৃষ্ণনগরে হচ্ছে। এই যে বাচ্চাদের একটা বলের, আর এখানে প্রচুর বাচ্চা খেলছে। একটা বাচ্চা তো খেলতে খেলতে বলের মধ্যে পড়েই গেছে, আবার বল থেকে ওঠার চেষ্টা করছে, উঠেও পড়েছে। আরও অনেক রকমের দোলনা চড়ার সব কিছু বসেছে এখানে। আর এইবার এখানে এসেছে, আর উনি এসেছেন আর দোলনা চড়বেন না, এটা কখনো হয় নাকি? উনি তো টুক করে উঠে পড়েছে গাড়ি চড়বে বলে। ওনাকে নামানোর সাধ্য কারণ নেই, তাও জোর করে নামানো হলো তাকে। ব্যাস, এই যে সামনে একদম এই গাড়িটার সামনেই বসেছে মূর্তি। এছাড়াও অনেক কিছু বসেছে। এই যে বাচ্চাদের খেলনাপাতি, এই যে মাটির জিনিসপত্র, বাচ্চাদের ছোট্ট ছোট্ট খেলনাপাতি। তারপর সব শেষে আমরা চললাম জিলিপি কিনতে। আর সেখানে জিলিপি ভাজা হচ্ছিল, আর উনি তো মনোযোগ দিয়ে জিলিপি ভাজা দেখছিল, এক দৃষ্টে বাবার কোলে উঠে। যে এমনভাবে উনি দেখছিল যে ওনার চোখের পলকই পড়ছিল না। এইভাবে আমাদের মেলা ঘোরা হয়ে গেল। তো এখানে আমরা শেষ করছি। আমরা তো কেমন মেলা ঘুরলাম তোমাদের জানলাম, তোমরাও দেখে